তাই একজনেরই শুকরিয়া আদায় করব। কে তিনি? সেই রবের শুকরিয়া আদায় করেই যিনি আমাদেরকে প্রচণ্ড তাপদাহের ভিতরেও সুস্থ সবল রেখে তার গোলামি করার জন্য মসজিদে আসার বসার এবং আল্লাহর গোলামি করার তৌফিক দান করেছেন। তাই প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ এবং সালাম জ্ঞাপন করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রচণ্ড তাপদাহ চলতেছে, দিন দিন তাপমাত্রার পরিমাণ বেড়ে যাচ্ছে। এই তাপমাত্রার অন্যতম কারণ হচ্ছে জাহান্নাম। এই তাপমাত্রার অন্যতম কারণ কি? তো বলবেন যে আমরা কি দুনিয়াতে জাহান্নাম দেখতে পাই? জাহান্নাম যদিও আমরা দেখতে পাই না, কিন্তু জাহান্নাম দুনিয়া থাকতে আমাদেরকে ধমক দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম আল্লাহকে বলল, হে আমার রব, আমার কিছু কিছু অংশ এত উত্তপ্ত হয়ে গেছে যে বাকি অংশকে জ্বালিয়ে দিচ্ছে। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার ভিতরটা এত উত্তপ্ত হয়ে গেছে যে আমার এক অংশ অপর অংশকে গিলে নিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। তখন আল্লাহ তাআলা বললেন, তোমাকে বছরে 2টি নিঃশ্বাস ফেলার অনুমতি দেওয়া হলো। জাহান্নাম একটি নিঃশ্বাস শীতল অবস্থায় ছাড়ে, আর এই জন্য আমরা শীত অনুভব করি। জাহান্নাম আরও একটি নিঃশ্বাস প্রচণ্ড তাপ নিয়ে, উত্তাপ নিয়ে ছাড়ে, আর তাই আমরা গরম অনুভব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকের যে উত্তাপ তাপদাহ চলতেছে, আপনি কি মনে করেন না এইগুলি আমাদের পাপের ফসল? পাপের ফসল বোঝেন না? এই যে রমজান মাস গেল, জাকাতের হিসাব কয়জনে বা কষেছে, জাকাত কয়জনে বা দিয়েছে? মানুষ যখন জাকাত আদায় করাকে জরিমানা মনে করবে, জাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। আকাশে মেঘ আছে, বরফখণ্ড আছে, ভাসমান বরফখণ্ড আছে। চিন্তা করে দেখতে পারেন, এই শূন্যের মধ্যে বরফখণ্ড, বড় বড় বরফখণ্ড ভাসতেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে কেমন আযাব গজব আমরা ডেকে এনেছি। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার গোলামি, তার শুকরিয়া আদায় করতে হবে, তার বিধিবিধান মানতে হবে। আর আল্লাহ তাআলার এই যে আমরা কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার গোলামির স্বরূপ তার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ আমরা কি দিয়ে পড়লাম? জিহ্বা দিয়ে পড়লাম না? কথা কি বুঝাতে পারি নাই? আমরা কিছুক্ষণ আগে যে আলহামদুলিল্লাহ বললাম, এটা কি দিয়ে পড়েছি? আমাদের জিহ্বা দিয়ে পড়েছি। জিহ্বার ক্ষমতা কিন্তু অনেক প্রবল, সেটা জানেন আপনারা? জিহ্বার ক্ষমতা অনেক প্রবল। জিহ্বা হচ্ছে অন্তরের দরজা। জিহ্বাকে বলা হয় অন্তরের দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা, গোপন পাপ, রাগ, ক্ষোভ, আনন্দ, কষ্ট সব এই জিহ্বা দ্বারা প্রকাশ করা হয়। আপনার ভিতরে কি আছে সেটা এই জিহ্বা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এই জন্য জিহ্বাকে বলা হয় অন্তরের দরজা। অধিকাংশ নেকির কাজ এই জিহ্বা দ্বারা সম্পাদন করা হয়, আবার অধিকাংশ পাপের কাজ এই জিহ্বা দ্বারাই করা হয়। জিহ্বার ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, আবার সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারে এই জিহ্বা। জিহ্বার ভিতরে কোনো হাড় নেই, আছে? জিহ্বার মধ্যে কোনো হাড় আছে? হাড় নেই। কোনো যন্ত্র নেই, কোনো লোহা নেই। এরপরেও ভাঙার জন্য জিহ্বা সবচেয়ে বড় হাতিয়ার এবং গড়ার জন্য সবচেয়ে বড় কারিগর। কথা কি বুঝে আসছে? একটা মানুষের মন ভাঙবেন, এই জিহ্বা দ্বারা ভাঙা যায়। একটা মানুষের ঘর ভাঙবেন, একটা সমাজ ভাঙবেন, বিশৃঙ্খলা তৈরি করবেন, এই জিহ্বা দ্বারা করা যায়। আবার একটা সমাজে প্রতিষ্ঠিত করবে, একটা সমাজকে সুন্দর সুশৃঙ্খলার ভিতরে নিয়ে আসবেন, একটা পরিবারকে নতুন করে
সুন্দর করে পরিচালনা করার ব্যবস্থা করে দিবেন, তাও এই জিহ্বা দ্বারা করা হয়। এই জিহ্বায় কোনো হাড় নেই, কিন্তু ভাঙার জন্য সবচাইতে বড় হাতিয়ার। জিহ্বায় কোনো হাড় নেই, কোনো যন্ত্র নেই, কোনো, এরপরেও জিহ্বা হচ্ছে গড়ার জন্য সবচাইতে বড় কারিগর। জিহ্বা সমাজে যেই সকল অপরাধ কর্ম দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গীবত বা পরনিন্দা। একটির নাম কি? গীবত বা পরনিন্দা। আমাদের সমাজে মনে হয় গীবত নাই। না না, উনকুটের মানুষ, মাশাআল্লাহ, এলাকার মানুষ সব ফিসাই হুজুর, গীবত নাই নাকি? গীবত পৃথিবীর এমন কোনো কথাও নাই গীবত নাই, সব জায়গায় গীবত হচ্ছে, পরনিন্দা হচ্ছে, প্রতিনিয়তই গীবত হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রতিপালক যখন আমাকে মেয়ারাজে নিয়ে গেল, আমি সেখানে গিয়ে দেখলাম কতিপয় লোকের পাশ দিয়ে অতিক্রম করতেছি। আমি দেখলাম তাদের নখগুলি অনেক বড় বড় তামার। কিসের নখগুলি? কিসের? কথা বলেন না, নখগুলি কিসের? তামার নখ, অনেক বড় বড়, অনেক লম্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি দেখলাম কতগুলো মানুষের পাশ দিয়ে অতিক্রম করতেছি, তাদের নখগুলি অনেক বড় বড় তামার। এই নখগুলি দ্বারা তারা নিজেরাই নিজেদের গাল থেকে গোস্ত ছিঁড়ে নিচ্ছে, নিজেরাই নিজেদের বুক থেকে এভাবে আঁচড়িয়ে গোস্ত ছিঁড়ে নিচ্ছে, নিজেরাই নিজেদের চেহারা থেকে এইভাবে আঁচড়িয়ে গোস্ত ছিঁড়ে নিচ্ছে, নিজেরাই নিজেদের বুক থেকে আঁচড়িয়ে গোস্ত ছিঁড়ে নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিব্রাইল, হে আমার ভাই জিব্রাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? এটা কেমন ধরনের শাস্তি? এটা কেমন ধরনের কর্ম? নিজেরাই নিজেদের বুক ছেড়ে নিচ্ছে, সেখান থেকে গোস্ত তুলে নিচ্ছে, নিজেরাই নিজেদের মুখ থেকে গোস্ত বের করে নিচ্ছে, এরা কারা? নবী তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত। নাউজুবিল্লাহ বলবেন না? যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত, অর্থাৎ তাদের গীবত করত, এবং এই গোস্ত খাওয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে মানুষের ইজ্জত আবরুহানি করত। আমাদের সমাজ মনে হয় এমন লোক নাই, আছে? কাউকে যদি একটা মানুষের গোস্ত খুব সুন্দর করে দামি মশলা দিয়ে ভালো বাবুর্চি দ্বারা ফাঁকাই দিয়ে বলা হয় এটা মানুষের গোস্ত, কে কে খাবেন? হাত উঠান তো, হাত উঠান। মানুষের গোস্ত আপনাকে রান্না করে দেওয়া হবে একেবারে সুন্দর করে ময় মশলা দিয়ে, কুমিল্লা নূরজাহান থেকে বাবুর্চি আনি, একেবারে মানুষের গোস্ত কুচি কুচি করে আপনাকে সুন্দর করে ফ্রাই করে বুনা করে কালা বুনা করে দেওয়া হবে। কেউ খেতে পারবেন? কেউ খেতে পারবেন? কোনো মানুষকে যদি বলা হয় এটা মানুষের গোস্ত, আমার মনে হয় না কেউ খেতে পারবে। কিন্তু আমরা প্রতিনিয়তই মানুষের গোস্ত খাই। কথা কি বুঝে আসছে? প্রতিনিয়তই আমরা মানুষের গোস্ত খাই, খুব মজা করে খাই। শুধু একাই খাই না, খাই তো খাই, আমার পাশে যারা আছে তাদেরকেও খাওয়াই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা কি আপনাদের কষ্ট লাগতেছে? সবাই সোজা হয়ে বসেন। আজকের আলোচনা যদি না বুঝেন তাহলে কিন্তু বিপদ আছে, কেউ ঘুমাতে পারবেন না। সোজা হয়ে বসেন সবাই, সকলে সোজা হয়ে বসেন, নামাজের শুরুতে বসেন, তাহলে আর ঘুম আসবে না। আমি কথাটা আবার বলতেছি, কাউকে যদি মানুষের গোস্ত রান্না করে দেওয়া হয় খেতে পারবেন? কিন্তু আমরা প্রতিনিয়তই মানুষের গোস্ত খাই। শুধু মানুষের গোস্ত নয়, আপন ভাইয়ের গোস্ত খাচ্ছি, আমার দ্বীনী ভাই মুসলিম ভাইয়ের গোস্ত খাচ্ছি, প্রতিনিয়তই আমি গোস্ত খাচ্ছি। শুধু গোস্ত খাচ্ছিই না, আমার আশপাশে যারা থাকে, প্রতিবেশী বন্ধু বান্ধব, সবাইকে খাওয়াচ্ছি। কথা কি বুঝে আসছে? সবাইকে ভাগ করে খাওয়াই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাত আয়াত নং 12, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে কি থাকো? ধারণা। আমরা যেটা করি না, মনে করেন এই লোকটা কিন্তু হাঁটি গেল কেন, নিশ্চয় কোনো কারণ আছে, তার মনে মনে হয়তো কুমন্ত্রণা আছে। এই যে আমাদের মনের ভিতরে সন্দেহমূলক
কারো ব্যাপারে মন্দ ধারণা আসে, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। কেননা ইন্না বা'দা যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা বা অনেক ধারণা পাপ। অনেক ধারণাই, তুমি যে একটা লোক ভালো মানুষ হয়তো বা হেঁটে যাচ্ছে, তুমি যে তার সম্পর্কে মন্দ ধারণা করলা, এটা তোমার পাপ হয়ে গেল। তোমার এই মন্দ ধারণার কারণে পাপ হয়ে গেল। কথা কি বুঝে আসছে? মন্দ ধারণার কারণে পাপ হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, আগে বলতেছেন তোমরা একে অপরের ব্যাপারে মন্দ ধারণা করিও না। আগে কি বলছেন? মন্দ ধারণা করো না। এরপরে বলতেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। আগে এটাই স্বভাব সামাজিকভাবে দেখেন, আগে মানুষ কারো ব্যাপারে সন্দেহ করে, ধারণা করে, এরপরে তার দোষ ত্রুটি খুঁজে শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ ত্রুটি অনুসন্ধান করো না, জাসসাসি করো না, গোয়েন্দাগিরি করো না দোষ ত্রুটি অনুসন্ধান করার জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, দেখেন সেইনটা কত সুন্দরভাবে সাজাইছেন। প্রথমে বলে ধারণা করো না, এরপরে বলতেছেন তোমরা একে অপরের দোষ ত্রুটি তালাশ করিও না। এইবারে যারা দোষ ত্রুটি তালাশ করার তারা দোষ ত্রুটি তালাশ করলো, দোষ ত্রুটিকে গাঁটটি বানলো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যখন দোষ ত্রুটি তালাশ করবা তখন মানুষের অবস্থা হয়ে যায় ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে গীবত পরনিন্দা করো না। কথা কি বুঝে আসছে? তুমি তোমার ভাইয়ের একটা মন্দ কাজ দেখে ফেলেছো, শুনে ফেলেছো, তুমি এটা নিয়ে তার পিছনে পিছনে কথাবার্তা বলো না, তার পিছনে পিছনে তাকে হেও করো না, তার পরনিন্দা করো না, তোমরা একে অপরের পিছনে গীবত করো না। এরপর আল্লাহ তাআলা বলেন আউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কাউকে যদি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য দেওয়া হয় তোমরা কি খেতে পারবে? আল্লাহ বলতেছে, আল্লাহ জিজ্ঞাসা করে তোমাদেরকে যদি কাউকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য দেওয়া হয় তোমরা কি খেতে পারবে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফাকারিহতুমু, বস্তুত তোমরা এই কাজকে নিজেরাই ঘৃণা করবা। কি বলে মানুষের গোশত খাবো মানে, আমার ভাইয়ের গোশত খাবো মানে? তোমরা বস্তুটাকে ঘৃণা করো, কিন্তু এরপরে তোমরা প্রতিনিয়তই মানুষের গোশত খাও। আপনি জানেন মানুষ নিজের আপন ভাইয়ের গোশত খায়, নিজের পিতামাতার গোশত খায়। কথা কি বুঝে আসছে? আপনি যার যার নামে গীবত করেছেন, আপনি তার তার গোশত খেয়েছেন, তার ইজ্জত আবরু হানি করেছেন। মানুষ নিজের ভাইয়ের গোশত খায়, নিজের পিতামাতার গোশত খায়, নিজের প্রতিবেশীর গোশত খায়, পাড়া প্রতিবেশী যারা আছে, সমাজের রাষ্ট্রের নেতৃস্থানীয় লোক যারা আছে সবার গোশত খায়, ইমাম মুয়াজ্জিনেরও গোশত খায়। চিন্তা করতেছে হুজুররা যে তো গোশত খাওয়াই, হুজুরও কিন্তু গোশত কিছু খাই না, নাকি বলেন? হুজুররা তো মাশাআল্লাহ ভালো মন্দ খাওয়াই, তো হেতকেও কিছু গোশত খাই না। মানুষ মানুষের গোশত খায়। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ মানুষের গোশত খায় কিভাবে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এই যে পরস্পরের পিছনে গীবত করেছো, এর মাধ্যমে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছো। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই যে ধারণা কারো ব্যাপারে মন্দ ধারণা করার ব্যাপারে, তোমরা পরস্পরের দোষ অনুসন্ধান করার ব্যাপারে এবং একে অপরের পিছনে গীবত করার ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপরে বলতেছেন তোমরা যারা অতীতে গীবত করে ফেলেছো, অপরকে তোহমত দিয়েছো, তোমাদেরকে বলি ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তোমরা তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। অতীতে যেহেতু করে ফেলেছো এখন থেকে আর করো না, ওয়াদা করে ফেলো। কিন্তু আমাদের সার্বিক অবস্থায় দেখেন, দোকানপাটে বসেন, যেখানে বসেন, দুই ব্যক্তি আমরা এখন একসাথে হইলেই আমরা গোশত খাওয়া শুরু করে দিই। এত নাদান হয়েছি আমরা। দুইজন ভালো মানুষ, দুইজন আলেম একসাথে হইলেও আমরা গোশত খাওয়া শুরু করে দিই। আম পাবলিকের কথা কি বলবো? কার কি হয়েছে, কে কেমনে চলছে, কে কেমনে হাসছে, কার কি দোষ আছে, আমরা একে অপরের সাথে এটা শেয়ার করতে শুরু করি। যে বলে সেও গোশত খায়, যে শুনতেছে সেও গোশত খায়। কার গোশত খাচ্ছে? মানুষের গোশত খাচ্ছে। কার গোশত খাচ্ছে? আল্লাহ তাআলা বলতেছেন শুধু মানুষের গোশত নয়, তোমার ভাইয়ের গোশত, তোমার ভাইয়ের গোশত। এই আপনার ভাই এখন মৃত্যুবরণ করেছে, আপনার ভাইয়ের একটা হাত কেটে এনে এখান থেকে গোশত আলাদা করে আপনাকে দিলে আপনি কি খাবেন? কিন্তু খাচ্ছেন তো, আল্লাহর ভাষা তো খাচ্ছেন। হিসাব করেন না কেন? আমাদের সমাজের কিছু লোকের কাজে হচ্ছে অপরের দোষ অনুসন্ধান করা,
এরপরে দোষ যখন কিছু পায়, এরপরে এখানে সেখানে আর সাথে আরও কিছু সত্য মিথ্যা লাগাই, এরপরে সত্য মিথ্যা বানিয়ে তাকে তহমত দেওয়া, তার পিছনে পরনিন্দা করে বেড়ানো। অথচ গীবত কাকে বলে এটা জানেন? আমরা কিন্তু গীবত কাকে বলে সেটা জানি না। আমরা মনে করি, আমাদের সবাই যেটা মনে করে, গীবত মানেই হচ্ছে কারো পিছনে তার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলা। সে এই কাজটা করে নাই কিন্তু তার পিছনে বললাম, এটাকে আমরা গীবত মনে করি, ঠিক না? কথা বলেন না? যেমন এই কাজটাও এই লোকটা করে নাই, কিন্তু এরপরও আমি তার পিছনে একটা কথা বললাম, সে এই কাজটা করছে, আমরা এটাকে গীবত মনে করি, ঠিক না? কিন্তু রসুলের ভাষায় গীবত কিন্তু এটা নয়। গীবত কাকে বলা হয় দেখেন, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল গীবাতু। আবু হুরায়রা বলেন, একদা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস, গীবত কাকে বলে? আল্লাহর নবী বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললে যা সে শোনার পরে সে অপছন্দ করবে, তার অন্তরে কষ্ট জাগবে, সে কষ্ট অনুভব করবে, তার কাছে খারাপ লাগবে। তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললা, তুমি তোমার ভাইয়ের অগোচরে এমন কথা বললা যে কথা শুনলে তোমার মুসলিম ভাই কষ্ট পেতে পারে বা তার মনক্ষুণ্ণ হতে পারে। এইবারে আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা আরাইতা ইন কানা ফীহি মা আকুলু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের পিছনে যেই কথা বলেছি, যেই দোষের কথা মানুষের কাছে তুলে ধরেছি, এই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি তখনও কি গীবত হবে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই একটা দোষ করেছে, আমি দেখেছি আর এরা মানুষের কাছে বলে দিয়েছি, তাহলে কি গীবত হবে? এবার আল্লাহ নবীর জবাবটা দেখেন, এইখানে আসলটা হচ্ছে গীবতের পরিচয়। আল্লাহ নবী বলেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। তুমি যেই কথা তোমার ভাইয়ের পিছনে বলেছ, এটা যদি তোমার ভাই করে থাকে তাহলে তুমি গীবত করেছ। তোমার ভাইয়ের মধ্যে এই অপরাধটা আছে, এরপরেও তুমি মানুষের কাছে বলেছ ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি গীবত করেছ। তাহলে আমরা যেদিন কি মনে করতাম, কারো পিছনে মিথ্যা কথা বানাই বলাটা হচ্ছে গীবত, কিন্তু রসুলের ভাষা হচ্ছে না, তোমার মুমিন ভাইয়ের একটা দোষ আছে, তুমি সেটা মানুষের কাছে বললা, সেটাই হচ্ছে গীবত। তাহলে আমরা যেটা মিথ্যা কথা বানাই বললাম সেটাকে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়াইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু। আর তুমি যদি এমন কোনো কথা তোমার ভাইয়ের পিছনে বলে থাকো যার সাথে সে লিপ্ত নয়, যা সে করে নাই, তাহলে তুমি তার উপর তহমত দিলা, তার নামে মিথ্যা রটনা করলা। কথা কি বুঝে আসছে? গীবত কি জিনিস, কথা কি বুঝে আসছে আপনাদের? পিছনে বলেন আরেকজনের নামে যে একটা তো হচ্ছে গীবত, মৃত ভাইয়ের গোস্ত খাইলেন কিন্তু মিথ্যা কথাতে বানাইলেন, সেটার অবস্থা কি হবে? তার পরিণতিটা কি হতে পারে? অতএব খবরদার, দোকানপাটে বসবেন, ভাই বন্ধু একসাথে হবেন, ভালো কথা বলেন না কেন? আরে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, তোমরা যখন পরস্পর একত্রিত হবে, তোমার সেই বন্ধু হচ্ছে উত্তম, যে তোমার সাথে সাক্ষাৎ করলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তোমার এমন বন্ধু তৈরি করো যার সাথে সাক্ষাৎ হলে তোমাকে কি করে? আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তোমার এমন বন্ধু প্রয়োজন যেই বন্ধুর সাথে সাক্ষাৎ হলে সে তোমাকে আল্লাহর ভয় দেখায়, তাকওয়ার ভয় দেখায়, সে বন্ধু উত্তম। এমন কারোর সাথে বসো কেন যেই লোক তোমার কাছে মানুষের ব্যাপারে গীবত করবে, মিথ্যা তহমত দিবে, তার কথায় তুমিও শুনবে, তুমি হ্যাঁ হ্যাঁ বলবে, তুমি এই কথা শুনে আবার আরেকজনের কাছে গিয়ে বলবে, অর্থাৎ গোস্ত আমি যত খাইছি তোরও ভাগ দিব। মানে আমাদের মুরব্বীরা একটা কথা বলে, আমিও গেছি তোরও খাইছি, আল্লাহু আকবার। বিষয়টা এমন না? কারণ আমি একা কেন জাহান্নামে যাবো, তোর সহকারে নিয়ে যাব। কেউ যখন আপনার সামনে গীবত করবে তার মুখ চেপে ধরবেন, খবরদার আমার সামনে কারো ব্যাপারে গীবত করবে না। আপনি যে আরেকজনের একটা অপরাধের কথা শুনলেন, আপনার কি ফায়দা হইল বলেন? কোটি টাকা ইনকাম হইল, নেকি হইল, সব দিকে তো লস হইল। এরপরেও কেন? অতএব খবরদার, কার কি হয়েছে, কে কেমনে চলছে, কার পুত্রবধূ কেমনে হাসছে, কার কি দোষ আছে, সবগুলা বসার পরে একজন আরেকজনের সাথে শেয়ার করে দোকানে। আবার এইগুলো নিয়ে কী যে মজা, এই যে মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছে তো কী যে মজা, আরও কি আনন্দ ফুর্তি করে, হাসতামাশা, হাসতে হাসতে গড়াগড়ি করে। মানে খাবার খুব স্বাদ হয়েছে, মৃত ভাইয়ের গোস্ত রান্না করে দিয়েছে আর এটা খুব স্বাদ হয়েছে, এই জন্য খাইতেছে আর আনন্দ ফুর্তি করতেছে। নাউজুবিল্লাহ, বিবেক বুদ্ধি কথাই আমার আপনার।
গীবত করেন, একবার চিন্তা করবেন, এক মুমিন হচ্ছে অপর মুমিনের আয়না। আয়না বোঝেন তো? আয়না কি দেখা যায়? আয়না কি দেখা যায়? আপনার প্রতিচ্ছবি দেখা যায়। তাহলে আমি আমার মুমিন ভাইয়ের দিকে তাকালে আমার প্রতিচ্ছবি দেখব, মানে আমার দোষগুলি আমি দেখব, আমার গুণগুলি আমি দেখব। কথা কি বুঝে আসছে? তাহলে আমি কেন আমার মুমিন ভাইয়ের পিছনে পিছনে তার পিছনে গীবত করব? আমার মুমিন ভাই যদি কোনো ভুল করে থাকে, তাহলে আমার মুমিন ভাইকে গিয়ে কানে কানে বলবো, ভাই তোমার এই ভুলটা মনে হয় আজ এটা সংশোধন করে নিও। এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে আয়না। কিন্তু আমরা তার বিপরীত কাজ করতেছি। খবরদার। আবার কিছু লোক আছে সগুলখড়ি করে। সগুলখড়ি বোঝেন তো? সগুলখড়ি বোঝেন তো? দুই ব্যক্তির ভিতরে কথা বাজাই দিয়ে ঝামেলা লাগাই, এরকম লোক আছে না আপনাদের সমাজে? আছে না? তার কথা এর কাছে, ওর কথা তার কাছে, আছে কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, সগুলখোর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সগুলখোর, খবরদার। যদি নিজেকে মুমিন পরিচয় দিয়ে থাকেন, সগুলখোরি থেকে, আপনার মুমিন ভাইকে কষ্ট দেওয়া থেকে, আপনি যে দৃষ্টান্তস্বরূপ আপনি আজকে আমি ইমাম সাহেবের পিছনে গীবত করলেন, হ্যাঁ ইমাম সাহেবের পিছনে গীবত করলেন, সবাই আপনি বিশ্বাস করেন এ দোকানে বসে এখন ইমাম সাহেবের পিছনে গীবত করলেন না, করি আপনি চলে যাওয়ার পরে আপনার পিছনে বাকি যারা থাকে তারা গীবত করবে। কথা কি বুঝে আসছে? এই যারা আপনি এখন একজনের বিরুদ্ধে দোকানে গীবত করলেন, আপনি এখান থেকে উঠে যাওয়ার পরে তারা আপনার বিরুদ্ধে গীবত করবে, আপনার পিছনে আপনার গীবত করবে। এটাই হচ্ছে, কারণ আপনি যেটা করবেন সেটা আপনি পাল্টা পাবেন। অতএব খবরদার। মুমিন অপর মুমিনকে এভাবে কষ্ট দিতে পারে না। অপর মুমিনকে কখনো বৎসনা করতে পারে না, লাঞ্ছনা দিতে পারে না। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আর বলেছেন যারা এরূপ করবে তারা মুমিন হতেই পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন কখনো বৎসনাকারী হতে পারে না। কোনো মুমিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বৎসনা করে কথা বলতে পারে না। আমরা যেটা বলে থাকি, যা বেটা তোর বেটা গনিনি, বেটা তোর আল্লাহর ভাই গনিনি, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে না। আর তুমি গনার কে? যে রব তাকে সৃষ্টি করেছে সেই গণলেই চলছে। তোমার মতো বেটাকে হয়তোবা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে তাকাবেও না। আর তুমি তো যাকে আজকে বৎসনা করতেছো, তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, হয়তো আল্লাহ তাকেই আপন করে নেবে। অতঃফল আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ওয়ালা বিল্লানি, যারা মানুষদেরকে অভিসম্পাত করে, অভিশাপ দেয়, কি দেয়? অভিশাপ দেয়। কথায় কথা আল্লাহর গজব পড়ক, খোদার গজব পড়ক, এতরে গানে ডরে সিনিয়ে খাক, শাহসার মসজিদে খাক, কথাগুলো বলে কি না? আমাদের মা বোনরা এটা বেশি বলে, খবরদার। এরপরে বলতেছেন, ওয়ালাল ফাহিশি, মুমিন কখনো অশ্লীল গালিগালাজ করতে পারে না। যে মুমিন সে কখনো অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে না, কথা বলতে পারে না। একজনের উপর রাগ হতেই পারে, কিন্তু তাই বলে অশ্লীলভাবে গালিগালাজ করবেন? লা 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 লা, এটা মুমিনের চরিত্র হতেই পারে না। ওয়ালাল বাযী, এবং মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না। তাহলে কয়টা বিষয় বললাম? 4টা বিষয়। 1 নাম্বার, মুমিন কখনো অপর মুমিনকে ভৎসনা করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। 2, তাকে অভিশাপ দিতে পারে না। 3, অশ্লীল ভাষা গালিগালাজ করতে পারে না। 4, নির্লজ্জ হতে পারে না। যদি কারো ভিতরে এই 4টার কোনোটা থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। খবরদার। গীবত, কত্তাত, বাহাত। কি বললাম? গীবত, কত্তাত, বাহাত। গীবত মানে হচ্ছে পরনিন্দা, অপরের পিছনে মন্দ কথা বলা। কত্তাত মানে সগুলখড়ি করা, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে ভাইয়ে ভাইয়ে সমাজে প্রতিবেশীর ভিতরে দ্বন্দ্ব তৈরি করা দেওয়া। বাহাত মানে হচ্ছে কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা কথা রটনা করা। খবরদার, এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা হুজরাত আয়াত নং 11, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো তোমাদেরকে বলি, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মুমিনদের মধ্য থেকে কোনো পুরুষ যেন অপর পুরুষকে, কোনো মুমিন পুরুষ যেন অপর মুমিন পুরুষকে, বা কোনো কাউম যেন, কোনো সম্প্রদায় যেন, কোনো বংশের লোক যেন অপর বংশের পুরুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হাসি ঠাট্টা না করে তাদেরকে নিয়ে, কি বলতেছেন? কোনো মুমিন পুরুষ যেন অপর মুমিন পুরুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য
হাসি ঠাট্টা না করে, খবরদার। আল্লাহ তাআলা বলতেছেন কোনো মুমিন পুরুষ অপর মুমিন পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। কেন? তুমি যাকে আজকে ছোট করে কথা বলতেছ, হয়তোবা আইয়াকুনু খায়রাম মিনহুম, সে তোমার চাইতেও আল্লাহর কাছে অধিক উত্তম। তুমি তাকে তুচ্ছ মনে করো, তুমি তোর গুণিনি বেড়া, তোর গণার সময় আসেনি। আপনার গণার তো প্রয়োজন নাই, আল্লাহ তাকে গুনলেই চলছে। যে রব আমাকে সৃষ্টি করছে সেই রব আমাকে চিনলেই চলছে। তোমার গণা, তোমার পছন্দ করা আমার কিছুই আসে যায় না। তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, হয়তো বা আল্লাহর কাছে সে তোমার চেয়ে অধিক প্রিয় হতে পারে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোন নারী যেন অপর নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অপর নারীকে নিয়ে হাসি ঠাট্টা না করে। কেননা যেই নারীকে নিয়ে হাসি ঠাট্টা করেছে হয়তোবা আল্লাহর কাছে তার চেয়ে অধিক উত্তম হতে পারে। আপনি আপনার স্ত্রী যে নারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আপনার বোন, আপনার মা যে রমণীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, হয়তো ওই রমণী আপনার স্ত্রীর চাইতেও, বোন আপনার চাইতেও উত্তম হতে পারে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যদি সে উত্তম হয়ে যায়, মুমিন হচ্ছে একটা দেওয়ালের মতো। মুমিন কিসের মতো? মুমিন কিসের মতো? দেওয়ালের মতো। এখানে ফুটবল মারলে কোন দিকে ফিরে যায়, আবার নিজের দিকে ফাল্টা ফিরে আসে না। আপনি মুমিনের দিকে একটা তুচ্ছ তাচ্ছিল্য, একটা গালি দিলেন, আর সেটা আপনার দিকেই ফিরে আসলো। একটা অভিসম্পাদ করলেন, আপনার দিকেই ফিরে আসলো। খবরদার, যদি সে আপনার চেয়ে উত্তম হয়ে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, তাহলে আপনি তার বিরুদ্ধে যে কথা বলেছেন সেটা আপনার দিকে ফিরে আসতে পারে। তখন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? খবরদার। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমরা পরস্পরকে দোষারোপ করো না। কি করো না? পরস্পরকে তোমরা দোষারোপ করিও না। এবার তোর কারণে এই কাজ হয়েছে, তুই এটা না বললে এটা হইতো না, তুই এটা না করলে এটা হইতো না। এভাবে কেউ কাউকে দোষারোপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেমন নামে? পিতামাতার নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু এতারে ডাকে হসা, হোরা, হেঞ্জা, আছে না? এটা তো আমি দৃষ্টান্ত স্বরূপ বললাম, আরও নিকৃষ্ট নামেও ডাকে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকো না। কোন নামে? মন্দ নামে ডাকতে পারবা না। খবরদার, সে মুমিন। কেননা বিসাল্লিসমল ফুসুক বাদাল ঈমান, কেননা ঈমান আনার পরে মন্দ নামে ডাকা গর্হিত কাজ, ফাসিকের কাজ, গুনাহের কাজ, ফুসুক। কেউ যদি কাউকে মন্দ নামে ডাকলো তাহলে সে ফাসিক হয়ে গেল, সে গুনাহগার হয়ে গেল, সে কবিরা গুনাহ করলো। খবরদার, তার নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর নাম রাখছে। কিন্তু আপনি যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভিন্ন নামে ডাকতেছেন, তার সামাজিক অবস্থা নষ্ট করতেছেন। আজকে মনে করেন আপনি তাকে, সেও তো একটা মানুষ না, তার হয়তো তার সাথে তার মেয়ের জামাই আছে, মেয়ের শ্বশুর আছে, বা তার এমন আত্মীয় স্বজন আছে যার কাছে সে নিজেকে ভালো রাখতে চায়, চাই না? আমরা সকলেই নিজের আত্মীয় স্বজন, মেয়ের দিকের, ছেলের দিকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আমরা ভালো থাকতে চাই। দেখা গেল সে তার বেয়ারির সাথে বসে বসে একটু চা খাচ্ছে, কিন্তু আপনি যাই, অথবা তার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু যার সাথে তার গুরুত্বপূর্ণ কথাবার্তা হচ্ছে, আপনি সেখানে গিয়ে তাকে একটা মন্দ নামে ডাকলেন, তার কি মান সম্মান ক্ষতি হলো না? তাহলে আপনি মুমিন হয়ে কেন কাজ করবেন? আজকে আপনি যে তার বিরুদ্ধে করলেন, কালকে তো আল্লাহ একই কাজ আপনাকে ফেরত দিবে, তখন কি করবেন? তখন অবস্থাটা কি হবে? অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াতুব, যারা এই সকল কর্ম থেকে ফিরে আসবে না। কোন সকল কর্ম? যে একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, একে অপরকে দোষারোপ করা এবং মন্দ নামে ডাকা, যারা এই সকল কাজকর্ম থেকে ফিরে আসবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম। তারাই কি? আপনি কি জালিম খুঁজেন? আপনি শুধু দেখেন সরকার, জালিম সরকার, আর আপনি নিজে তো জালিম। আপনি তো ইসরায়েলকে জালিম বলতেছেন। কোন ইহুদি কি মুসলমানের গোশত খাইছে রান্না করে? তো আমরা তো খাই, কথা বলেন না। ইসরায়েল জালিম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা তার চেয়ে বড় জালিম। আমরা তার চেয়ে বড় জালিম। দোকানে বসে বসে যে ভাগে যোগে আপনার ভাইয়ের গোশত খাচ্ছেন, শুধু দেখেন অমুক জালিম, তমুক জালিম, সরকার জালিম, আমি নিজেই তো বড় জালিম। কাকে দোষারোপ করবেন? নিজের 3.5 হাত বোর্ডের ভিতরে কি ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন? প্রতিষ্ঠিত করেছেন?
তাহলে আপনি কীভাবে রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবেন? নিজের ভিতরে তো ইসলামটা নাই, নিজের পরিবারেও তো ইসলামটা প্রতিষ্ঠিত করতে পারি নাই, কীভাবে প্রতিষ্ঠিত করবেন? নিজে সংশোধন হয়ে যান না, দেখবেন সব সংশোধন হয়ে গেছে। খবরদার। অতএব সমাজে এই কাজগুলি সাম্প্রতিককালে খুব বেশি হচ্ছে। একে অপর বছরে গীবত, তহমত, আবার এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, আছে না এমন লোক? আর এই সকল লোকদেরকে দেখি কিছু লোক আছে বুঝে যে এই লোকটা মানুষের বিরুদ্ধে গীবত করে, ড্যাশ কয়। ড্যাশ আমাদের দেশে কি বলে এটারে? মানে গ্রামের ভাষায় আর কি, শুদ্ধ ভাষায় কী বলে আমার জানা নাই, এই শব্দের প্রতিশব্দ কি। আমাদের দেশে বলে ড্যাশ। ড্যাশ পর্যন্ত কারো ছেলের মেয়ের বিয়ের জন্য আসলে কি বলে? ড্যাশ বলে। এখন কারো মেয়েরে দেখতে আসলে হয় কি? অপপ্রচার, যেটাকে আমরা শুদ্ধ ভাষা অপপ্রচার বলতে পারি। এখন মনে করেন কারো মেয়েকে দেখতে আসছে, বরপক্ষ দেখতে আসছে, ওই বাড়ির লোকদের অবস্থা কি হয়? বুরফুরা বাড়ির লোকদের ওই দিনের কাজকর্ম বন্ধ করি রাস্তাঘাটে দোকানে পাহারা দিতে হয়। বাস্তব কথা যে এটা হচ্ছে, যে মেয়ের পিছনে কেউ গীবত করে কিনা, ড্যাশ বলে কিনা, খেয়াল রাখার জন্য। কেন কেন আপনার মুমিন ভাইয়ের কাছে আপনি যে বলেন ইহুদিরা আমাদেরকে মারতেছে, বোম মারতেছে, তো আপনার কাছেও তো আপনার মুমিন ভাই নিরাপদ নয়? কথা বলেন না। আপনার আমার কাছে কি আমার ভাই নিরাপদ? আমার বোনটা কি নিরাপদ? কেন তার বিয়ের জন্য আসলে আমাকে ঢেস বলতে হবে, অপপ্রচার চালাইতে হবে? নিজের কাছেও তো আমরা নিজেরা নিরাপদ না। সামাজিকভাবে এই অনাচারগুলো বেড়ে গেছে। আর এই সকল লোকদের ব্যাপারে মানুষ এদের কাছ থেকে দূরে থাকি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে মন্দ বলে গণ্য হবে, ওই ব্যক্তি সবচাইতে মন্দ বলে গণ্য হবে যার অনিষ্টের ভয়ে লোকেরা তাকে ত্যাগ করেছিল দুনিয়াতে। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব খবরদার, আপনি আজকে মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটি অনুসন্ধান করে প্রকাশ করে দেবে। আপনি হয়তো একজন দুইজন কাছে বলবেন, কিন্তু আল্লাহ আপনার এমন দোষ ত্রুটি অনুসন্ধান করে প্রকাশ করে দিবে, আপনার তখন চোখ দেখানোর অবস্থা থাকবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে আরোহণ করে উচ্চ সুরে খুবই জোরালো কণ্ঠে বলা শুরু করে দিলেন, খুবই জোরালো কণ্ঠে, হে ওই সকল লোক যারা মুখে ঈমান এনেছ, যারা মুখে ইসলাম গ্রহণ করেছ কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করে নাই, অন্তরে ইসলাম প্রবেশ করে নাই, অর্থাৎ মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যারা এইরকম করেছ, খবরদার তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তাদেরকে ভৎসনা করিও না, তারপরে তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। কেননা যেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করবেন, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি অনুসন্ধান করবে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ব্যক্তি তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করবেন, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করে দিবেন, সমগ্র সৃষ্টির সামনে তাকে অপদস্থ করবেন, যদিও সে তার বাহনের পেটের ভিতরে লুকাই থাকে, যদিও সে তার প্লাডো গাড়ির ভিতরে। ওই সময় চিন্তা করছে কি বাহনের পেটের ভিতরে কেমনে লুকাবি? আজকেও দেখি বাহনের পেটের ভিতরে লুকানো যায় না। তুমি তোমার প্রাইভেট কারের ভিতরে, প্লাডো গাড়ির ভিতরে তুমি লুকাই থাকো, তবু তুমি যদি কারো দোষ অনুসন্ধান করো, আল্লাহ তাআলা তোমার দোষ অনুসন্ধান করে মানুষের কাছে প্রকাশ করে তোমাকে লজ্জিত করবেন, তোমাকে অপদস্থ করবেন। অতএব সমাজ থেকে, পরিবার থেকে, ব্যক্তির আপনার অন্তর থেকে গীবতটাকে ধুয়ে মুছে ফেলে দেন। কেউ আপনার সামনে কারো ব্যাপারে গীবত করতেছে, ভাই এটা আমার শোনার সময় নেই, খবরদার আমার সামনে কারো গীবত করবেন না, খবরদার আমার সামনে কেউ গীবত করবেন না, নিষেধ করে দিবেন। কারণ আপনি যদি তার গীবতের কথা শুনলেন মানেও আপনি তার কাছ থেকে গোস্তের ভাগ নিলেন। কার গোস্তের ভাগ নিলেন? ভাইয়ের গোস্তের। কার গোস্তের? ভাইয়ের গোস্তের। ওই যে বললাম, আপনাদের কাউকে যদি আপনার ভাইয়ের একটা ভাই মারা গেছে, তার একটা রান কেটে এনে, তার একটা হাত কেটে এনে এখান থেকে গোস্ত আলাদা করে যদি আপনাদেরকে একবারে নূরজাহান থেকে বাবুর্চি আনি সুন্দর করে ছোট ছোট আলু কুচি কুচি করে দিয়া একবারে ভালো মশলা দিয়া ফাঁকায় দেওয়া হয়, আর যদি বলা হয় না ওটা তোমার ভাইয়ের গোস্ত, কেউ খাবেন? কেউ? খাচ্ছি তো আমরা। খবরদার, আমরা নিজেরাই নিজেদের কাছে নিরাপদ না, বিশ্বের কাছে কিভাবে নিরাপদ হব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুক, জ্ঞান দান করুক, গীবত তহমত থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।